হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লুৎ মোস্তফা ফ্রম মাই চ্যানেল মোস্তফা টিচ বিডি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টার রেজাল্ট ও ফাইনাল রেজাল্ট দেখব। মূলত যারা ডিপ্লোমার সেমিস্টার রেজাল্ট দেখতে পারেন না, তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমার ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন, সেই সাবস্ক্রাইব বাটনে জলদি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সর্বপ্রথমে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা ডিপ্লোমা সেমিস্টারের ফাইনাল রেজাল্ট কিভাবে দেখব, তো চলুন দেখে আসি। সর্বপ্রথম আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর লিখব www.bteb.gov.bd লিখে সার্চ করব। আপনাদের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সেমিস্টার ভিত্তিক রেজাল্ট কিভাবে দেখতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে চলমান ফলাফল, এই যে দেখতে পাচ্ছেন চলমান ফলাফল। এখান থেকে আপনি কিসের রেজাল্ট দেখবেন? ডিপ্লোমা পর্যায়ের রেজাল্ট, এইচএসসি পর্যায়ের রেজাল্ট, এসএসসি পর্যায়ের রেজাল্ট, না স্বল্প মেয়াদী বা অন্যান্য, কোনটি রেজাল্ট? আমি দেখব ডিপ্লোমা পর্যায়ের রেজাল্ট। তো ডিপ্লোমা পর্যায়ে আমি ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের যা করতে হবে, একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে একবারে চলে যাব। বন্ধুরা, আপনাদের একটু জানিয়ে দিই যে আমি যে আপনাদের সেমিস্টার রেজাল্টটি দেখাবো সেটি হলো 2014 সালের 8ম সেমিস্টারে পাশ করেছে সেটি একটি রেজাল্ট দেখাবো। চলুন দেখি। আর নিচের দিকে একবারে নিচের দিকে চলে যাব। 2014 সালে অনুষ্ঠিত হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট 2014 হেল্ড ইন ডিসেম্বর 2014 আর ফেব্রুয়ারি 2015। এটি রাইট ক্লিক করে একটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন আপনার গুগল ড্রাইভের মাধ্যমে এটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি খুঁজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট 2014 হেল্ড ইন, এই যে কার্সরটি উপরে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এটি লেখা এসে গেছে রেজাল্ট 2014 হেল্ড ইন ডিসেম্বর 2014 ফেব্রুয়ারি 2015 রেজাল্ট হয়েছে। তো এটি আপনি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন রেজাল্ট বুক 8 সেমিস্টার 2010, কার্সরটি উপরে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট বুক 8 সেমিস্টার 2010 রেগুলার। তারপরে দেখতে পাচ্ছেন পরে যেটি আছে উপরে কার্সরটি নিয়ে যাব, লেখাটি কার্সরটি উপরে নিয়ে যাব রেজাল্ট বুক 8 সেমিস্টার 2005 রেগুলার। তারপর এটা নিয়ে যায় রেজাল্ট বুক 8 সেমিস্টার 2005 ইরেগুলার। এটি আচ্ছা, যাই হোক, আপনার যেটি প্রয়োজন সেটি আপনি খুঁজে নেবেন। তো আমার যেটি প্রয়োজন এই যে প্রথমটি যেটি দেখতে পাচ্ছেন রেজাল্ট বুক 8 সেমিস্টার 2010 রেগুলার। তো এইটি আমি ডাবল ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কলেজের নাম অনুযায়ী খুঁজে নিতে পারেন। এর পরে এটি আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল F চাপে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন ডকুমেন্ট, এবার ছোট একটি ডকুমেন্ট বার, সার্চ বার, এটিতে আপনি সার্চ করতে পারেন। কিংবা কেটে দিয়ে এখানে এই যে আপনার থ্রি ডট যে আছে এখান থেকে আপনি ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড, এই যে এখানে ক্লিক করে আপনি এটি নিয়ে আসতে পারেন। এখান থেকে আপনি সার্চ করতে পারেন আপনার রোল নাম্বারটি। তো এখান থেকে করবো না, তো কন্ট্রোল F চাপে আমি যে রোল নাম্বারটি দেবো, যে রোল নাম্বারটি দেবো ওটি আমি সার্চ করবো 4280
3.449 লিখে এই যে পাশে দেখতে পাচ্ছেন ফাইন্ড নেক্সট, এটাতে আমি ক্লিক করব। যেখানে আপনার রোল নাম্বারটি আছে সেখানে হাইলাইটস হয়ে যাবে। একটু আমি জুম করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার হাইলাইটস হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে 428049 যে রোল নাম্বারে আমি সার্চ করেছি, রেজাল্ট পেয়েছে 3.33। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবেই আমরা সেমিস্টারের রেজাল্ট দেখতে পারি। এটি আপনি এই যে পাশ থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের চিহ্নটি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সংগ্রহ রাখতে পারেন বন্ধুরা। এই দেখতে তো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিব যে কিভাবে ফাইনাল রেজাল্ট দেখতে হয়। তো আবার আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেইন পেজে চলে যাব। এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে পার্টি আছে, এই যে রেজাল্ট পার্টি, এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট থেকে আমি যাব এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আপনি যেটি প্রয়োজন হয়, ডিপ্লোমা এগ্রিকালচার যদি হয় এখানে আপনি সার্চ করতে পারেন, এইচএসসি পর্যায়ে যদি হয় এখানে আমি সার্চ করব। আপনার যেটি পছন্দ হবে সেটি আপনি সার্চ করবেন। তো আমি সার্চ করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আপনাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে দিচ্ছি সিলেক্ট এক্সাম টাইপ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। নেক্সট আছে সিলেক্ট এক্সাম ইয়ার, আপনি যে সালে পাস করেছেন সেটি দিবেন। এটি হলো 14, আমি যেটি দেখেছি, যে রোলটি দেখেছি এটি হলো 14। আর তারপর আমাকে দিতে হবে রোলটি আমি দিচ্ছি 428049 লিখে আমি এই যে ভিউ রেজাল্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফাইনাল রেজাল্টটি চলে এসেছে। এই যে এক্সাম ইয়ার 2014, টেকনোলজি নেম কম্পিউটার টেকনোলজি, রোল নাম্বার এই যে আপনাদের যে দেখিয়েছি সেমিস্টারের রেজাল্টটি, সেই রোলটি আপনাদের যে রোলটি দেখিয়েছিলাম, এই যে সেমিস্টারে যে রোলটি দেখিয়েছিলাম 248049 এর দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে জিপিএ ছিল আপনার 3.33, এই যে দেখতে পাচ্ছেন জিপি ছিল এই যে 3.33। প্রয়োজনে আপনি এটি সংগ্রহ করতে চাইলে প্রিন্ট করতে পারেন। এই যে উপরে যে অপশনটি আছে প্রিন্ট অপশনটি, এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন। এই দেখুন প্রিন্টে ক্লিক করলেই এরকম একটা অপশন চলে আসবে। অথবা আপনি সরাসরি প্রিন্টও করে নিতে পারেন, অথবা আপনি এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ, এই যে সেভ অ্যাজ পিডিএফ দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ করে নিতে পারেন, কিংবা আপনি প্রিন্টার থাকলে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আর এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গুগল ড্রাইভ আপনি সেভ করে রাখতে পারেন, বন্ধুরা আপনার ইচ্ছা। তো বন্ধুরা, আমরা ডিপ্লোমা পর্যায়ের এইভাবে সেমিস্টার রেজাল্ট এবং ফাইনাল রেজাল্ট দেখতে পারি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।